আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী এবং শ্রদ্ধেয় আস্থাভাজন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগণদের উদ্দেশ্যে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমি প্রথম ভিডিওটা আসলে করেছিলাম, এই চ্যানেলের প্রথম ভিডিওটা আমি করেছিলাম কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখন আমার কিন্তু একজনও সাবস্ক্রাইবার ছিল না। অথচ সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি, আপনাদের সকলের ভিউ পেয়েছি। মোটামুটি প্রথম ভিডিওতে একজন সাবস্ক্রাইবারও যেই চ্যানেলে ছিল না, সেই চ্যানেলের প্রথম ভিডিওতে আমি প্রায় 4000-এর কাছাকাছি ভিউ পেয়েছি। এটা আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসাতেই সম্ভব হয়েছে। তো এখন আমার মোটামুটি কিছু সাবস্ক্রাইবার আছে, মোটামুটি কিছু ভিউ হয়। আসলে আমি মানসম্মত ভিডিও এখনও তৈরি করতে পারিনি, এটা আমার নিজেরই অপারগতা। তো আমি সেই ভিডিওতে যেই কথাটা উল্লেখ করেছিলাম যে ইউনূস সরকার আসলে বাংলাদেশের রাজনীতিকে সঠিক ট্র্যাকে ফেরানোর জন্য আসেনি, বা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিক ট্র্যাকে ফেরানোর জন্য আসেননি। উনি মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছেন ওনার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য, অথবা ওনার যেই প্রভু আছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে উনি মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। নয়তো ওনার বর্তমানে প্রয়োজন ছিল না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার, কারণ উনি জানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে ওনার লাইফ থেকে হয়তো 2, 3, 4, 5 বছর হারিয়ে যাবে, কিন্তু ওনার ব্যক্তিগত কোনো কিছু অর্জন হবে না। তারপর উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তো ওনার যে রাষ্ট্র ক্ষমতায় আসার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু মানে সুষ্ঠু প্রক্রিয়া না, এটা একটা অসুস্থ প্রক্রিয়া। তো এই অসুস্থ প্রক্রিয়ার মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, তিনি একটা সুষ্ঠু প্রক্রিয়ায় যে ক্ষমতা ছাড়বেন, এটা আমি এখনও বিশ্বাস করি না, অতীতেও বিশ্বাস করিনি। তাই আমি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করব, আপনারা এই সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে আপনারা একটি নির্বাচনমুখী সরকার গঠন করার আন্দোলন গড়ে তুলুন, অথবা আওয়াজ তুলুন, দাবি তুলুন। আপনারা এমন একটি সরকারের রূপরেখা তৈরি করেন যে সরকারের মূল এজেন্ডা হবে 90 দিনের মধ্যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, সকল দলের অংশগ্রহণে, রাজনৈতিক গণতান্ত্রিক সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে, এমন একটি সরকার আপনারা গঠন করার প্রক্রিয়া বা দাবি তুলুন। তাই এখনও সময় আছে।